বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তমা ভ্যারাইটিস ব্লগার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। তো আজকে এখানে আমি সুজির হালুয়া বানাবো। তো সেটার জন্য আমার কি কি লাগছে, এখানে আমি একটা হাঁড়িতে 2 টেবিল চামচ ঘি নিয়েছি আর 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে একটু 5 মিনিটের মতো ভাজবো, একটু কালার নিয়ে আসবো। চুলার আঁচটা লো রাখতে হবে। কিছুক্ষণ পর পরই আমাকে অনবরত নেড়ে দিতে হবে, না হলে হয়তো পুড়ে যাবে। সাইডে লেগে থাকলে সেটাও ওলট পালট করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে দেখেন আমি কিভাবে নাড়ছি, এভাবে নেড়ে নিতে হবে। তো আমার ভাজা শেষ। তো এখানে আমি 1.5 কাপের মতো পানি দিচ্ছি। পানিটা দেওয়ার সাথে সাথে এটা দিয়ে ভালো করে নাড়তে হবে, না হলে হয়তো দলা বেঁধে যাবে। এর জন্য দলা বেঁধে দেওয়া যাবে না, নাড়তে হবে। যেহেতু সুজির হালুয়া অনেক সময় দলা বেঁধে যায়। একটু সামান্য পরিমাণ আমি লবণ দিয়েছি। আর এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি, 1.5 কাপ পানি দিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি। সুজির হালুয়াটা এভাবে আপনারা ট্রাই করবেন, অনেক টেস্ট হয়। দেখেন হালুয়াটা কত সুন্দর ফুটে আসছে। তো তারপর আমি এখানে চিনি দিয়েছি। চিনিটা আমি 1.5 কাপ দিয়েছি। মিষ্টিটা কেউ কম খায়, কেউ বেশি খায়। যেটা আমি মিডিয়াম রেখেছি, বেশিও না কমও না, কারণ মিষ্টিটা একান্তই যার যার ব্যাপার। অনেকে বেশি মিষ্টি পছন্দ করে, অনেকে কম মিষ্টি পছন্দ করে। এটা আপনাদের ব্যালেন্স করে দিবেন। আমি কিছুক্ষণ পর পরই নেড়ে দিচ্ছি। এখানে আমি 1 চিমটে এলাচের গুঁড়ো দিচ্ছি। সুন্দর একটা এলাচের একটা ফ্লেভার আছে, খুবই ভালো লাগে। আমি আরও 1 চা চামচ ঘি দিচ্ছি। আমি আগেও ঘি দিয়েছি। আসলে হালুয়াটা কি যত ঘি টেস্ট হয়। তো এখানে আমি আরও একটু ঘি দিয়েছি। এখন এই সময় ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আমি এখানে কিশমিশ আর বাদাম ভেজে রেখেছিলাম ঘি, ওগুলো আবার দিয়ে দিলাম। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি ঘি
এটা ধাপে ধাপে দিচ্ছি কিছুক্ষণ পর পরই। আমি একসাথে দিতে পারতাম কি, কিন্তু আমি একসাথে দিইনি। আমি ভাজার সময় দিয়েছি, তারপর মাঝে একবার দিয়েছে, এখন আবার একটু দিয়েছি। এইভাবে আপনারা ধাপে ধাপে ঘিটা দিলে হয় ঘিটা এত সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও সুজির হালুয়াটা অনেক মজা হয়। যাই হোক, আমার হালুয়াটা হয়েছে। তো এখানে আমি বড় একটা ডিশে নিয়েছি, ডিশের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি ডিশটার মধ্যে আগে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তারপর আমি এখানে চেপে চেপে দিচ্ছি। ঠান্ডা হলে কেটে নেব। উপর দিয়ে আমি কিছুটা বাদাম কিশমিশ দিচ্ছি ডেকোরেশনের জন্য। এখন আমি এটা বরফি আকারে কেটে নেব। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আমাদের পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Yours.